আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। আজ আপনাদেরকে শেখাবো কাফনের কাপড় কিভাবে কাটতে হয়। এটা আমাদের মুসলিম সমাজের কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। এই কাফনের কাপড় সকলে কিন্তু সাহস করে কাটতে চায় না। কিভাবে কাটতে হয় স্টেপ টু স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেব। এই ভিডিওটি দেখে দেখে আপনারা শিখে যেতে পারবেন কাফনের কাপড় কিভাবে কাটতে হয়, আর কেটে সাইজ করে আপনাদেরকে স্টেপ টু স্টেপ বলে বলে বুঝিয়ে দেবেন মাস্টার সালাউদ্দিন সাহেব। এই যে বৃদ্ধ মানুষটা রয়েছেন, এনার নাম হচ্ছেন আলহাজ সালাউদ্দিন মাস্টার সাহেব, উনিও মাস্টার। এবং আমাদের পাশে রয়েছেন ইয়ারুল ইসলাম সাহেব। এই দুইজনে কিন্তু কাফনের কাপড়টি কাটবেন। এবার আপনারা দেখতে থাকুন স্টেপ টু স্টেপ। এই মুহূর্তে আমরা দেখছি মাইয়াতের কাফনের কাপড় কাটার কাজ চলছে। কাটছেন ইয়ারুল ইসলাম এবং মাস্টার সালাউদ্দিন সাহেব। প্রথমে এই যে আমরা দেখছি আপনারা দুজনে দুই প্রান্তে ধরে রয়েছেন, এটা কি কাটছেন? লিফাফা। এটা কত হবে? 5 হাত লিফাফা। 1 2 3 4 5। এটা লিফাফা হয়ে গেল, তাই তো? এখানে এবার কেটে দিবেন নাকি? আচ্ছা, এখানে কেটে দেবেন। 5 হাত হলো লিফাফা। ওখানে কিন্তু কেটে দেওয়া হচ্ছে, কেটে দিলেন। আচ্ছা, আর ওই যে লিফাফাটা কাটলেন ওটা ডবল আছে, তাই না? 2 ভাঁজ আছে। হ্যাঁ হ্যাঁ, খুলে দিলে ওইটা বড় হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওই মাপের কি আরো একটা কাটবেন নাকি? আচ্ছা আচ্ছা, ডবল। আচ্ছা, ডবল দেন ওনারা। ডবল মনে হয় সব জায়গাতে নেই, তাই না? সব জায়গায় দেয় না, আপনারা দেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, দুইটা একই সাইজেরই কেটে নেওয়া হলো। আচ্ছা, এখন যেটা আপনারা কাটবেন ধরছেন, এটা কি মাস্টারমশাই? পিরহান। আচ্ছা আচ্ছা, এটাকে জামাও বলে, পিরহানও বলে। যাক, এক এক জায়গায় এক এক নামে পরিচিত। তবে এটার মাপটা কত হবে? 5 হাত। ওই একই 5 হাত। কেটে নেওয়া হলো। আর ওই পিরহানের গলাটিকে গোল করে কেটে নেওয়া হচ্ছে। ইয়ারুল সাহেব ওটা কাটছেন, আমরা দেখে নেব। আর ওখানে রয়েছেন মাস্টার সালাউদ্দিন সাহেব, দেখে নেব আমরা পিরহানের সেই গলাটিকে, যেটা মাথাটা ঢুকে যায়, ওই মাথার জায়গাটিকে ঠিক একটা গলার যতটুকু ফাঁক অতটুকু ফাঁক করে কেটে নিয়েছেন ইয়ারুল ইসলাম। সেটি করছেন, সেটাকে সাইজ করে নিচ্ছেন আগে। সাইজ করে নেওয়ার পর উনি বেশ সুন্দর করে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পর এবার কিন্তু ওই জায়গাটি মাইয়াতের শোয়ানোর পরে মাথাটা যেখানে ঢুকবে সেই জায়গাটিকে কেটে নেওয়া হচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি। ইয়ারুল সাহেব কিন্তু কাটছেন, কাঁচি দিয়ে কাটছেন খুব সুন্দরভাবে। দেখে নেব আমরা, দেখতে থাকুন। যিনি কাপড়টি কাটছেন ইয়ারুল ইসলাম সাহেব। চলছে এখন কাঁচি, ঠিক সাইজ ওইটাকে ভাঁজ করে নিয়ে এদিকে যেমন হলো সাইজটা ঠিক একই সাইজেরই হয়ে যাবে। চলছে কাফনের কাপড় কাটার দৃশ্য আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়ার ক্যামেরায়। খুব সুন্দরভাবে একদম আমরা যেটাকে পান বলি, সেই পান আকারের কিন্তু গলাটিকে বেশ সাইজ করে ইয়ারুল ইসলাম সাহেব কেটে নিলেন। বাহ। আর
বুকের দিকটা হালকা করে একটু কেটে দিলেন, যাতে করে কোনো অসুবিধা না হয় মাইয়াতের মাথাটা ঢুকতে। ইয়েস, বুঝতে পেরে গেছি। এখন এবার এটাকে তাহলে কি কাটবেন? লুঙ্গি। মাস্টার মশাই এবং ইয়ারুল সাহেব বলে দিলেন যে এবার লুঙ্গি। ক হাত হবে এটা? আড়াই হাত। আড়াই হাত পরিমাণ লুঙ্গিটাকে কেটে নেওয়া হচ্ছে। নিচে রেখে সেটিকে বরাবর কেটে নেওয়া হবে। হ্যাঁ, তাই দেখছি আমরা আড়াই হাত সাইজ লুঙ্গি হয়ে গেল লুঙ্গি। আচ্ছা, এখন এইটা আপনারা কি করছেন? সতর্পোষ মানে ওই মাইয়াতকে নিয়ে গিয়ে গোসল দেওয়ার, যেটা বিছানা থেকে গোসলের স্থানে নিয়ে যাওয়ার সময় একটা কাপড় ঢেকে নিয়ে যেতে হয়। হ্যাঁ, গোসল হয়ে গেলে আবার ওখান থেকে যেখানে কাপড় পরানো হবে সেখানে আনার সময় আর একটা কাপড় ঢেকাতে, সেই কাপড়টা এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আশা করি দর্শক বন্ধুরা আপনারাও বুঝতে পেরে গেছেন। উনি একটু মাপ করে দেখে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, একদম বুক থেকে একদম হাঁটুর নিচ পর্যন্ত একটা লম্বা সাইজের উনি কিন্তু ওইটিকে কেটে নিচ্ছেন। এবার এটা কি হচ্ছে? ওইটাই ওইটাই মানে দুটো হবে, তাই না? দু পিস হবে এটা। মানে একটাতে গোসল দেবে আর একটা যখন কাফনানোর জন্য নিয়ে আসবে তখন একটা ঢেকে নিয়ে আসবে, তাই না? ইয়াস ইয়াস, বুঝতে পেরে গেছি ব্যাপারটা। আর এবার হবে গামছা। আচ্ছা, এবার গাটা মোছানোর জন্য মাইয়াতের টুকরো রুমালের মতো বা গামছাও আপনারা বলতে পারেন। বিভিন্ন জায়গার আঞ্চলিক ভাষায় বিভিন্ন নামে সেটা পরিচিত। মানে মাইয়াতকে গোসল দেওয়ার পরে যে কাপড়ের টুকরোটি, সেটা আপনারা গামছাও বলতে পারেন, রুমালও বলতে পারেন। সেটিকে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। এরপরে কিভাবে কাফনটাকে সাজানো হবে সেটাও আপনারা দেখবেন। যত সম্ভব এটা 4 টুকরো হবে, তাই না? গামছা হলো হ্যাঁ, আর এইখানে তৈরি হবে দস্তান। ও আচ্ছা আচ্ছা, মায়েতের পিছন সামনের দিকটা ধোয়ানোর জন্য হাতের মধ্যে যে কাপড়টা ভরা হয় মুঠের মধ্যে, বুঝে নিয়েছি ব্যাপারটা। ঠিক ঠিক, হাতের মাপ করে ঠিক কেটে নিচ্ছেন ইয়ারুল ইসলাম সাহেব। হয়ে গেল। ওটা তৈরি হয়ে একটু সেলাই লাগবে ওটাতে। এবার আপনারা দেখবেন কাফনের কাপড়টা যে কাটলেন ওনারা দুজনে মিলে, সেটাকে এখন সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছেন। আপনারা দেখুন এবার মাইয়াতের কাফন কিভাবে এবার ওনারা পর স্টেপ টু স্টেপ সাজাচ্ছেন। আর হানাফি কেল্লা মিডিয়ার ক্যামেরায় আপনারা সেই দৃশ্য দেখছেন। এই দৃশ্যটি রসুলপুর জামে মসজিদ থেকে আপনারা দেখছেন। এখানে একজন মাইয়াতের জানাজায় মায়েতকে কেন্দ্র করে আমি এসেছি, আর এখানে এসে কিন্তু কাফনের কাপড় কাটার কাজ চলছিল। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি। আচ্ছা, পর দুইটা কিন্তু কাপড় চেপে গেল নাকি? এই দুইটা কাপড়কে কি বলা হয় যেন আরেকবার বলুন? লিফাফা। দুইটা লিফাফা কিন্তু পর দিয়ে দেওয়া হলো। আর এরপর দেওয়া হবে পিরিহান, তাই না? পিরহান বা জামা, যেটা সেই পাঞ্জাবির গলার মতো করা হয়েছিল ওইটা। হ্যাঁ, এই যে এক হাত দূরত্বে গলার সাইজটাকে রেখে দিচ্ছেন ইয়ারুল ইসলাম। আর এদিকে রয়েছেন মাস্টার সালাউদ্দিন সাহেব। দুজনে মিলেই কিন্তু এই কাফনের মাইয়াতের কাফনের কাজটি ওনারা করছেন। সুন্দরভাবে সাজানো হয়ে গেল, এখনো হয়নি, হচ্ছে।
তারপর এই কাপড়টিকে কিভাবে গোছানো হবে সেটিও আপনারা দেখবেন। আচ্ছা, গোছাচ্ছেন একটু এই দিকটা, বুকের দিকটা, তাই না? উপরটা, হ্যাঁ এটা বুকের দিকটা, মায়াতের মানে বুকের উপরে যেটা থাকবে সেটা ঠিক মাথার কাছে রেখে দেওয়া হলো, যাতে করে যিনারা মানে মায়াতকে কাফনটি পরাবেন তাদের সুবিধার্থে ঠিক মাথাটা ভরে দিয়ে টেনে দেওয়া হবে বুকের উপর দিয়ে। বোঝা গেল ব্যাপারটি। আর এখান থেকে আপনারা কাফনের কাপড় কাটার কাজটিও আশা করি আপনারা শিখে গেছেন, আপনারাও পারবেন। আচ্ছা, আর এটা যেটা দেওয়া হচ্ছে এটা মাইয়াতের লুঙ্গি। এটা কিন্তু পুরুষ মানুষের কিন্তু কাফনের কাপড়। লুঙ্গিটা ঠিক বুকের মানে লুঙ্গি যেখানে পরে মানুষ সেই সমপরিমাণ জায়গাতে রেখে দেওয়া হলো। এবার কিন্তু কাজ ফিনিশ। আর এখানে কিন্তু এবার মাইয়াতকে শুইয়ে দিয়ে এই যে এই জায়গাটি রয়েছে মাথার, এইটা কিন্তু টেনে দিলেই ঢুকে গেল। এবার দুই সাইড থেকে কাপড় চাপিয়ে দিলেই কিন্তু কমপ্লিট। এবার মাস্টার মশাই উঠে যাচ্ছেন, সালাহউদ্দিন সাহেব, ওনারা কিন্তু গুছিয়ে নিচ্ছেন। ইয়ারুল ইসলাম এবং মাস্টার সালাহউদ্দিন সাহেব দুজনে মিলে কাফনের কাপড়টি ওনারা কাটলেন আর খুব সুন্দরভাবে এখন গোছাচ্ছেন। এবার এর তলে ওই যে বাঁধার জন্য কাপড় লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মুঠো করে নিচ্ছেন, যেটা আপনাদেরকে বলছিলাম। এবার কিন্তু ওনারা বেঁধে নেবেন, অগ্রিম বেঁধে রাখবেন, যাতে করে মানে এই যে সাইড করে রাখা হলো এটা যাতে করে গন্ডগোল না হয়ে যায়, এই জন্য পায়ের দিকটা এবং মাথার দিকটা বেঁধে রাখবেন। সেই সাথে যে পেট বা কোমর বরাবর একটা দড়ি, চ্যাপ্টার ফিতের দড়ি, ওই কাপড়েরই দড়ি, সেটাও বেশ সুন্দরভাবে ঢুকিয়ে দেওয়া হলো। আর হ্যাঁ, দড়িটা ঢুকে গেল। এবার কিন্তু ওটিকে হয়তো হালকা করে একটা গিট দিয়ে রেখে দেবেন। হ্যাঁ, সেটাই হচ্ছে। আর ওইদিকে মাস্টার মশাই কিন্তু টাইট করে পায়ের দিকটা বেঁধে দিয়েছেন, যাতে করে খুলে গিয়ে ফসকে না যায়, গন্ডগোল না হয়ে যায় কাফনের এই কাপড়ের ভাঁজ। হয়ে গেল বান্দা। কমপ্লিট। এবার এটিকে পুরোটাকেই ভাঁজ করে নেওয়া হচ্ছে। বাহ, কিছুক্ষণের মধ্যে, ক্ষণেকের মধ্যে আপনারা দেখলেন কাফনের কাপড় কেটে সাইজ করে গুছিয়ে দিলেন মাস্টার সালাউদ্দিন সাহেব এবং ইয়ারুল ইসলাম।